উনি সারাদিন আমার ঘরে শুয়ে রইলো, শুয়ে থেকে সন্ধ্যাকালে আমার ভাইয়ের ছেলের ছিঁড়াগুলি খাইছে, এইগুলি দেখতে গেল, দেখতে যায় আর ফিরার ঘরে ফিরল না। 34 দিন পরে পাইছি এই যে এই ছবিটা। আর আমি জীবনে পাইলাম না। আজও কয়টা মাস, 6 মাস হয়ে গেল। এত জায়গায় ঘুরতে আছি, আমার বাবার মতন আমি কারো দেখি না, আমার বাবার মতন আমি পাই না, আমার বাবার আর পাই না। আমার সংসারটা ওখানে একবারে কোনো পথে বয়ে গেছে, কিছুই নাই। আমার বাবার মতন হাসি খুশি নাই, রোডটা আমার বন্ধ। আমার বাবা কই গেল? মোহাম্মদ সোহেলরা না, তোরে কোন জায়গায় নিয়ে মারি দিল? আমার কবরটা খালি আমি চাই। আমি সরকারের কাছে এনে আমার আবেদন, আমি ওর কাছে আমি টাকাও চাই না, পয়সাও চাই না। আমার ছেলে যা দিয়ে গেছে আমি খাইয়ে মরতাম। আমার বাবারে কোন জায়গায় মারি দিল আমি এই চাইতেছি, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। আমার ছেলের মায়েরা যেন এরা দেখে যে এইটা আমার সোহেল ভাইয়ের কবর। বাবা তুই কই গেলি? আমি ডেলি মোহাম্মদপুর কবরস্থানে যাই, একদিন পর একদিন যাই। ছেলেরা আমারে সন্ধ্যার সময়, সকালে যাইগা, সন্ধ্যার সময় আমার খুঁজে বাসায় আনে, বাসায় আনলে সারা রাত বই। যে 3টা বাজে উঠতে তাহাজ্জুদ নামাজ পড়তে লই, আর ঘুমাই না। আমি নামাজও ভুলে গেছি। আমার সোহেলরা আমি বিস্তাইতে আমি নামাজ পড়তে বললেও আমি পারি না, আমি খাইতে বললেও পারি না। আমি কেমনে বাঁচতে থাকবো? আল্লাহ ফিরিস্তার মতন একজন আমার আইন না, আমার সহজিতার মতন দেখা দেখ। আমার সোহেলরা কেমনে মারলো, কেমনে কি করলো, আমার এই দেখা দেখ। আমি এই চাই। যে পাচ্ছি না। দেখেন, আমরা দীর্ঘ 6 মাস যাবত আমরা পথে পথে ঘুরতেছি, কখনো থানায়, কখনো মামলা করতে গিয়ে হয়রানি হইতেছি। এখনো পর্যন্ত আমাদের হত্যাকারীরা রাস্তায় রাস্তায় ঘুরতেছে, অথচ আমরা সঠিক বিচারটা পাইতেছি না। আমাদের সন্তানদের এখনো পর্যন্ত কতজন মারা গেছে সেই লিস্টটা সরকার এখন বলতে পারে না। এবার তাদেরকে যে একটা রাষ্ট্রীয় মর্যাদা দেবে, সেই মর্যাদাটা ওদেরকে এখনো পাই নাই। একটা সরকার দেশের শহীদ যারা হইলো, দেশের জন্য হইলো, তারা সবাইকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে আয় না, কিছু সান্ত্বনামূলক বাণীকে আমরা পাবো না বাবা? আমরা তো সেই সান্ত্বনামূলক বাণীটা তো পাই যে আপনারা সন্তান হারাইছেন, আপনাদের তো সন্তান ফিরাই দিতে পারি না, যাকে আমরা আপনাদের পাশে আছি। একটা সৎ সাহস তো তারা দিতে পারতো, তারা তো আমাদের বিচারটা নিজেদের ঘাড়ে নিতে পারতো যে না, এই সন্তানদের আপনারা রাস্তায় দিচ্ছেন দেখেই তো আমরা আজকে স্বাধীন হয়েছি। আজকে আমাদের ঘাড় থেকে মামলাগুলো চলে গেছে। আজকে যে প্রধান উপদেষ্টা, তার কি মামলা ছিল না? তাকে কি সিঁড়িতে হাঁটাইছে না বলেন আপনারা? কিন্তু সে তো এখন আমাদের উপদেষ্টা, সে কি আমাদেরকে দেখা উচিত ছিল না? তাকে আমরা খুঁজে পাইতেছি না, সে আমাদের খোঁজ করতেছে না। তাহলে আমরা কতদিন এভাবে রাস্তায় রাস্তায় হাঁটবো বলেন? আজকে বাধ্য হয়ে আমরা রাজপথে দাঁড়াইছি, কারণ আমরা যখন তাদের দরজায় যাই তখন তাদের সময় থাকে না, তারা আমাদের সাথে দেখা করে না। আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য তাদের সময় বানিয়ে নিতে হয়। এখন আমরা চাই আমাদের হত্যাকারীদের সঠিক বিচারটা তাদের যেন দ্রুতগতিতে গ্রেফতার করে।